লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোন রাস্তাতে চলল, কোন রাস্তা, শিক্ষার রাস্তায়, শিক্ষা অর্জন করার উদ্দেশ্যে আজকাল জামিয়া সালাফিয়াতে ছোট্ট ছোট্ট ছেলেরা, আপনাদের সন্তানেরা, তারা শিক্ষা অর্জন করতে এসেছে। তারা দিবারাত্রি এই মসজিদে পড়ে থাকে, মাদ্রাসায় পড়ে থাকে এবং তারা শিক্ষা অর্জন করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সুসংবাদ দিচ্ছেন। কাদেরকে? এই যারা গ্রামে বাড়িতে থাকেন, যারা শুয়ে থাকেন, যারা কোরআন পড়তে জানেন না, যারা বিভিন্ন জিকির আজকার জানেন না, তাদের জন্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান। যে ব্যক্তি কোনো রাস্তায় চলল, কিসের রাস্তা? শিক্ষা অর্জন করার উদ্দেশ্যে, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সেই ব্যক্তির জন্য, সেই ছাত্রর জন্য, সেই তালেবে ইলমের জন্য জান্নাতে যাওয়াকে আল্লাহ তাআলা সহজ করে দেবেন। আজ ইসলামী প্রতিষ্ঠানগুলিতে আপনাদের ছেলেরা, আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা তারা শিক্ষা অর্জন করতে এসে থাকেন এবং তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ওয়া হুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা। যে ব্যক্তি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটিকে বর্ণনা করেছেন, যেই ব্যক্তি ইলম শিক্ষা অর্জন করার জন্য বেরিয়ে পড়ল, সে ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় থাকলো। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ারজা, যতক্ষণ পর্যন্ত সে ফিরে বাড়ি না চলে আসবে ততক্ষণ সে যেন আল্লাহর রাস্তায় থাকলো। আজ আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা, এ আল জামিয়া সালাফিয়া হোক, আল জামিয়া সালাফিয়া ঘোড়ারাস হোক, জামিয়াতুল ইমাম আল বানী উত্তর দিনাজপুর হোক, জামিয়াতুল ইমাম আল বুখারী কিশনগঞ্জ হোক, জামিয়া সালাফিয়া বেনারস হোক, যারা এই বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করে থাকে তারা ফি সাবিলিল্লাহতে রয়েছে। তারা শিক্ষা অর্জন করছে জান্নাত যাওয়ার জন্য। তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আজকে আমরা পাড়া গ্রামের লোক, আমরা কুসমালোচনা করি কাদের বিরুদ্ধে? আমরা আলেমদের বিরুদ্ধে। যারা মসজিদ মাদ্রাসায় ব্যস্ত থাকেন তাদের বিরুদ্ধে, যারা শিক্ষা নিয়ে চর্চা করেন তাদের বিরুদ্ধে, ভাই তাজিবুর রহমান সালাফির বিরুদ্ধে, মতিউর রহমান মাদারির বিরুদ্ধে, আবদুল্লাহ সালাফির বিরুদ্ধে। আমরা সাধারণ পাবলিক, আমরা গ্রাম্য মানুষ, সাধারণ মানুষ, আমরা গৌরব করি আর বলি আলেমদের ঈমান নেই, আলেমদের ঈমান দুর্বল, আমাদের ঈমান খুব মজবুত, আলেমরা আল্লাহকে ভয় করে না। দাদু আমার, আপনার ধারণা কোথায় রয়েছে? মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা। আল্লাহ তাআলাকে সব থেকে যিনি বেশি ভয় করেন তিনি আলেমে দ্বীন, তিনি আলেমে দ্বীন। এটা কথা কার? আল্লাহ তাআলার। যিনি আল্লাহ তাআলাকে সব থেকে বেশি ভয় করেন তিনি হচ্ছেন ওলামা। কারণটি কি? একজন আলেমে দ্বীন, একজন আলেমে দ্বীন সে একটি মাদ্রাসা শিক্ষা অর্জন করে, ওলামা ইকরামের কাছ থেকে শিক্ষা অর্জন করে, সে সম্পূর্ণ ইসলামের আহকামগুলিকে বুঝে, তার আওয়ামির এবং নাওয়াহিগুলোকে খুব ভালোভাবে সে শিক্ষা নেই, যার কারণে তার ঈমান বেড়ে যায়। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন যে যখন মানুষের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয় তো যাদাতহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তাদের সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। ওলামায়ে কেরাম শুধু আয়াতকে তেলাওয়াত করেন না, বরং ওলামায়ে কেরাম সেই আয়াতগুলির ব্যাখ্যা বুঝেন, তাফসীর বুঝেন, যার কারণে ওলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে দেখে বেশি ভয় করে থাকেন। আমরা আজকে সাধারণ মানুষ আলেমে দ্বীনদের আমরা কুসমালোচনা করে থাকি, এমন আমরা ক্রিটিসাইজ করে থাকি, ওলামায়ে কেরামকে আমরা ছোট দেখাবার চেষ্টা করি। জেনে রাখবেন ওলামায়ে কেরাম, জেনে রাখবেন ওলামায়ে কেরাম ইনার হচ্ছেন ধর্মের গুরু। ওলামায়ে কেরাম ইনার হচ্ছেন আল্লাহর ওয়ালি। আর হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন,